আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ভাগে কি কুরবানি দেওয়া যাবে? ভাগে কুরবানি দেওয়ার বিষয়টি অনেক দিন থেকেই চলে আসছে। এটা নিয়ে কোনো মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে নাই, কিন্তু বেশ কিছুদিন থেকে কিছু মানুষ তারা বলছে যে ভাগে কুরবানি দেওয়া যাবে না। পরে যখন দেখলো যে হাদিসে তো রয়েছে যে 7 ভাগে সাহাবায়ে কেরাম কুরবানি করতেন, এখন আবার বলে বেড়াচ্ছে যে 7 জনে কুরবানি করা যাবে, কিন্তু 7 পরিবারে কুরবানি করার হাদিস তো আমরা পাই নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা পরিবারের সকলের ওপরে কিন্তু কুরবানি ওয়াজিব নয়। একটি পরিবারে যে মূল যে মালিক, যে লিডার, তার উপরই মূলত কুরবানিটি ওয়াজিব হয়ে থাকে। এক্ষেত্রে সে যদি কুরবানি করে দেয়, তার পক্ষ থেকে কুরবানি যদি হয়ে যায়, তাহলে পুরা পরিবারের পক্ষ থেকে ওয়াজিবাতটা মাথা থেকে নেমে পড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, বুঝে আসে না যে তারা এর পরেও কেন বারবার বলে যে 7 জনে কুরবানি করা যাবে, কিন্তু 7 পরিবারে তো কুরবানি হয়ে যাচ্ছে। মূলত পরিবারের সকলের ওপর তো কুরবানি ওয়াজিব নয়, এই কথাটি তাদের মনে রাখতে হবে। আসল কথা হলো যে তারা আগে যে কথাটি বলেছে সেই কথাটিকে ধরে রাখার জন্য বারবার বলতে থাকছে যে 7 জনে কুরবানি করা যাবে না, 7 পরিবারে কুরবানি করা যাবে না, এরকম কথা বলছে। আমরাও বলি যে হ্যাঁ, সবচাইতে উত্তম হচ্ছে একা একা কুরবানি করা। তবে নিরুপায় হয়ে একটি গরুতে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত শরিক হতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য তাদের কথায় কান না দিয়ে আপনি শরিকানায় কুরবানি করতে পারবেন, ভাগে কুরবানি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।